যদিও একটু এখানে টিকে থাকা একটু কষ্ট হবে। এখন তো এখান থেকে আমি যেতেও পারবো না, এখান থেকে আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে হচ্ছে আমি কাজে ঘুরতেও পারবো না। তিনটা প্যান্ট, এখানে টোটাল তিনটা জ্যাকেট প্লাস ভিতরে আরো টি শার্ট টাইপের মোটা গেঞ্জি আছে। তো সবগুলা পরে মোটামুটি টিকে থাকতে পারতেছি। এই সময়ে খুবই রিস্কি, এখানে স্থানীয় কয়েকজন মানুষ ছাড়া আর আমার মতো কয়েকজন টুরিস্ট ছাড়া আর কেউ নাই। গো 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 গো। যে উনি হচ্ছে গুজরাট থেকে আসছে, তো আজকে সকাল 7:30 বাস রেকম্বের উদ্দেশ্যে উনি যাওয়ার কথা, কিন্তু স্নোফলে উনি হচ্ছে আটকে গেছে, রেকম্বিউ যেতে পারতেছে না। উনি কিন্তু একলা আমার মতোই। শুভ সকাল। গতকালকে রাতে আপনাদের একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম কাজার, যে এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর বড়, এত ঠান্ডা যে টিকে থাকা সম্ভব হচ্ছে না এখানে। তারপর আরেকটা কথা বলছিলাম যে যদি স্নোফল হয় তাহলে সব কিছু সাদা হয়ে যাবে। রাতে ঘুমাই গেছিলাম তাড়াতাড়ি, সকালে ঘুম থেকে উঠি এই যে মানে সব সাদা হয়ে গেছে। এখানে যা দেখতেছেন বাড়ি ঘর পাহাড়, এদিকে কিন্তু সাদা ছিল না, স্নোফল ছিল না, এদিকে ছিল। বাট এখন এদিকে মানে পুরো সব সাদা স্নোফল। এখনো দেখেন স্নোফল হচ্ছে, রাতেও সারা স্নোফল হয়েছে, এখনো স্নোফল হয়েছে। দেখেন মানে এই যে গাড়ি উড়ি দেখেন, জাস্ট দেখেন গাড়ির উপরে দেখেন। দেখছেন কি অবস্থা? আর আমার রুমটা দেখাই, রাত থেকে রুমে কারেন্ট নাই, ব্যাটারিটার ছিল, ব্যাটারিটার রাতেই বন্ধ হয়ে গেছে। আমি রুমটা দেখাই, রুমের অবস্থাটা আমি একটু ভালো করে দেখাই। ও মাই গড, দেখেন ব্যাটারিটার ছিল, রাতে ব্যাটারিটার বন্ধ হয়ে গেছে, কারেন্ট নেই, রাতে কারেন্ট চলে গেছে। এখানে আপনার টোটাল 4টা কম্বল, 4টা কম্বলও হয় না, এত ঠান্ডা। আর এই যে এখান থেকে দেখেন, আসলে এইরকম অবস্থায় বলবো কাজাতে এসে আমি এটা ভাবতে পারি নাই যে কাজাতে এত ঠান্ডা আর এত স্নোফলের মধ্যে পড়ে যাব, এটা কল্পনা করি নাই। যাই হোক, আসলে সত্যি বলতে আমি এরকম আশা করছিলাম যে সবকিছু সাদা হয়ে যাবে স্নোফল করে, এরকম সময় আমি থাকবো, সেই আশাটা আমার পূরণ হয়েছে। যদিও একটু এখানে টিকে থাকা একটু কষ্ট হবে। এখন তো এখান থেকে আমি যেতেও পারবো না, এখান থেকে আমি কোথাও যেতে পারবো না, এখান থেকে হচ্ছে আমি কাজে ঘুরতেও পারবো না। যে যে জায়গাগুলো ঘোরার স্পট সবগুলো জায়গা হচ্ছে আপনার স্নোফলে পড়ে গেছে। রাস্তাঘাট মানে বরফে একদম ঢেকে গেছে, মানে গাড়ি চলাচল একদমই অসম্ভব। আর এখান থেকে আমি যেখান থেকে আসছি র্যাকোভিউ থেকে, র্যাকোভিউ যাওয়া তো কোনোভাবেই সম্ভব না। যতদিন পর্যন্ত স্নোফল না কমবে অ্যান্ড রাস্তাঘাট ক্লিয়ার না হবে ততদিন পর্যন্ত আমার এখানে থাকতে হবে, কিছুই করার নাই। এখন এখন একটু কষ্ট হলেও থাকতে হবে। এখানে সব কিছু হ্যান্ড গ্লাভস, ক্যাটস, মোজা, 3টা প্যান্ট, এখানে টোটাল 3টা জ্যাকেট প্লাস ভিতরে আরো টি শার্ট টাইপের মোটা গেঞ্জি আছে। তো সবগুলা পরে মোটামুটি টিকে থাকতে পারতেছি। দেখেন মানে সব সাদা, এই দেখেন সব সাদা হয়ে গেছে। আর প্রচুর স্নোফল এখনো হচ্ছে। তো আমি আপনাদের একটু বাইরে গিয়ে দেখাই, জাস্ট দেখেন সব কিছু বরফে ঢেকে গেছে। এই যে গাড়ি হচ্ছে আপনার স্টার্ট দিয়ে রাখছে, এই গাড়িটা হচ্ছে কিছুক্ষণ পরে বের হবে, আশেপাশে সাইট সিইং এ বের হবে গাড়িটা, ওই জন্য স্টার্ট দিয়ে রাখছে যাতে পরবর্তীতে স্টার্ট নিতে প্রবলেম না হয়। দেখেন সব কিছু, কালকে আমি আপনাদের দেখাইছিলাম এগুলাতে তেমন বরফ ছিল না, বাট আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখেন সব কিছু বরফে। আর এখন হচ্ছে স্নোফল হচ্ছে, ভিডিওতে দেখেন হালকা বোঝা যাচ্ছে স্নোফল হচ্ছে, সব কিছু সাদা হয়ে গেছে, একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে এখানে। এখন সব সাদা হয়ে গেছে, স্নোফল হইলো। একটা ব্যাপার আপনাদের বলি, কালকে বিকালে যে পরিমাণ ঠান্ডা লাগছিল আর রাতে যে পরিমাণ ঠান্ডা লাগছিল ওই পরিমাণ ঠান্ডা কিন্তু এখন লাগতেছে না। যদিও স্নোফল হচ্ছে, সব কিছু সাদা হয়ে গেছে, তাও কিন্তু এত ঠান্ডা লাগতেছে না। এখন সকাল 10টা বাজে, বাট ঠান্ডার পরিমাণটা এত বেশি না। যদি রাতের মতো ঠান্ডা হইতো তাহলে তো এখন মানে বের হওয়া সম্ভবই ছিল না।
কুকুরগুলো দেখেন। তো কালকে হচ্ছে আমি আপনাদের এই জায়গা থেকে হচ্ছে পুরো কাজা শহর দেখাইছিলাম, তখন তো দেখছেন, কালকে ভিডিও যারা দেখছেন তারা বুঝতে পারবেন। আর এখন দেখেন মানে সব কিছু সাদা হয়ে গেছে। মানে লাইফে যদি অ্যাডভেঞ্চার ফিল নিতে চান তাহলে হচ্ছে এইসব জায়গায় আসতে হবে। যদিও আমি আসার আগে শুনছিলাম যে এখানে 2 দিনের মধ্যে স্নোফল হওয়ার সম্ভাবনা খুব বেশি, স্নোফল হতে পারে। তো আমি কালকে আসছি আর আজকে স্নোফল। কাজা শহর এটা এখন আর কাজা শহর লাগছে, সাদা, সব কিছু সাদা গেছে। মানে পাহাড় দিকে পাহাড় আর শহরটা একরকম হয়ে গেছে। ও মাই গড, গাড়ি টাড়ি যা ছিল সব সাদা হয়ে গেছে। মানে গাড়ি তো এমনিতেই সাদা, বরফে আরো সাদা হয়ে গেছে। আর দেখেন পাহাড়গুলো দেখেন, আর এখানে রোদের ছিটাফোঁটাও নেই। 10টা বাজে, স্নোফল হচ্ছে, রোদ কোথা থেকে হবে? রোদ হইলে তখন আকাশটা নীল থাকে, তখন আরো বেশি সুন্দর লাগবে। তো আশা করি রোদ উঠবে, যদি স্নোফলটা কমে তখন হচ্ছে রোদটা আসতে পারে। ও মাই গড, লাইফের বেস্ট ফিল হচ্ছে, বাট এটা একটু রিস্কি। এইসব জায়গায় এই সময়ে খুবই রিস্কি। এখানে স্থানীয় কয়েকজন মানুষ ছাড়া আর আমার মতো কয়েকজন টুরিস্ট ছাড়া আর কেউ নাই। এখানে স্থানীয় লোকাল যারা আছে তারা অনেকেই হচ্ছে নিচে চলে গেছে। এটা তো আপনার অনেক উপরে। আর এটা হচ্ছে কাজার যে মেইন টুরিস্ট প্লেসগুলোর পাশেই কিন্তু আপনার চায়না বর্ডার। তো বুঝতে পারতেছেন, নিরিবিলি, কোনো আওয়াজ নেই। জাস্ট মাঝে মাঝে কিছু কুকুর আছে, ওগুলো একটু চিল্লাচিল্লি করে, আর এছাড়া কোনো আওয়াজ নেই। চারদিকে নীরব প্রকৃতি। হো হো, go 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 my god, দেখেন আমি একলাই ঘুম থেকে উঠছি, ওটা হচ্ছে ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি চারপাশ। দূরে তো যেতে পারবো না, আশপাশে একটু ঘুরে আসি। তো এখানে হচ্ছে 3 দিনের প্ল্যানে আসছিলাম, আজকে প্রথম দিন। এখন 3 দিনের প্ল্যান, আমি 3 দিনের মধ্যে যেতে পারবো কিনা এটা তো শিওর না। রাস্তাঘাট ক্লিয়ার না হলে যাওয়া তো সম্ভব না। যতদিন পর্যন্ত রাস্তাঘাট ক্লিয়ার না হয়, স্নোফল না কমে, ততদিন পর্যন্ত আমার থাকতে হবে এখানেই। দেখেন লাইফে এরকম সাদা বরফ, একদম প্লেন, এরকম বরফ দেখতে পাবো আমি কল্পনা করি নাই। তো স্পিতি ভ্যালিতে আইসা আমার মনের আশা পূরণ হয়েছে। এই দেখেন গাছগুলা, 2টা গাছ আছে, গাছগুলা পর্যন্ত সাদা হয়ে গেছে। এই দেখেন, তো এটা হচ্ছে কাজার একমাত্র বাস কাউন্টার। তো গতকালকে এই যে বাসটা দেখতেছেন, এই বাসে করে কাজা আসছিলাম রেকমভিউ থেকে। দেখেন রেকমভিউ থেকে কাজা আসছিলাম। তো এই বাসটা আজকে সকাল 7টায় আবার কাজা থেকে রেকমভিউর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা, কিন্তু রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এখন তো এই বাস যাওয়া সম্ভবই না। হয়তো পারে আমি এই বাস দিয়ে আসছিলাম, এখন এই বাস দিয়ে আমি আবার রেকমভিউ চলে যাব। গতকালকে আমি কাজা না এসে রেকমভিউ থেকে আমার আসার প্ল্যান ছিল নাকো ভিলেজ। তারপর আমি নাকো ভিলেজ পর্যন্ত আইসা আমার প্ল্যান ক্যান্সেল করে দিছি, যে আমি নাকো ভিলেজ স্টে করবো না, আসার পথে আমি ডিরেক্ট কাজা চলে আসব। তার কারণ হচ্ছে এখানে স্নোফল, ঘন ঘন স্নোফল, যে কোনো সময় স্নোফল হতে পারে। যেহেতু এখন কাজা রোড ওপেন আছে, তো আমি কাজা চলে যাই। যদি কালকে কাজা না আসতাম তাহলে কিন্তু আজকে আমি নাকো ভিলেজে আটকে থাকতাম, ওইখান থেকে আমি কাজাতে আসতে পারতাম না। তো আইসা ভালোই হয়েছে, এখন যে কয়দিন থাকি কাজাতে স্টে করব, তারপর কাজা থেকে হয়তো নাকো ভিলেজ যাব। আর এখানে হচ্ছে কারেন্ট নাই, একটা ব্যাপার বুঝতেছি না, যদি কারেন্ট না থাকে তাহলে তো এখানে থাকা একটু অসম্ভব হয়ে যাবে। কারেন্ট না থাকলে আপনি
কিছুই করতে পারবেন না। এখানে এখনও নেটওয়ার্ক আছে, রাত থেকে হচ্ছে কারেন্ট নাই। এখন কারেন্ট কবে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। कैसा लगता है कैसा হ্যালো তো যে ওই যে উনি হচ্ছে গুজরাট থেকে আসছে। তো আজকে সকাল 7:30 বাস র্যাকম্বের উদ্দেশ্যে উনি যাওয়ার কথা, কিন্তু স্নোফলে উনি হচ্ছে আটকে গেছে, র্যাকম্বিউ যেতে পারতেছে না। উনি কিন্তু একলা আমার মতোই, উনি হচ্ছে বয়স্ক, তাও একলা সোলো ট্রাভেলিং, বুঝতে পারতেছেন ঘোরার কথা। সে উনি কিন্তু সেই লেভেলে ঘোরাঘুরি করে, আমার থেকে আরো বেশি ঘোরাঘুরি করে। এই বয়সেও উনি ঘুরতেছে। আসলে ঘোরার যে বয়সটা, এটা কিন্তু আসলে বয়স না, যেগুলো বয়সী মানুষ ঘুরতে পারে, ঘোরার শখ এটা আসলে। তো উনিও হচ্ছে এখন আটকে গেছে, যতক্ষণ পর্যন্ত রাস্তা ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত উনি এখানে স্টে করতে হবে, কিছু করার নেই। कैसा लगता है कैसा मस्त ऑल गुड एडवेंचर फील होता है एडवेंचर में मजा आ रहा है